পদত্যাগ না করলে কতদিন বিসিবি প্রধান থাকবেন নাজমুল হাসান পাপন? ৫ দিন পরও খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি এবং সদ্য বিলুপ্ত সংসদের সদস্য নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান। এর আগে পরে অনেক সংসদ সদস্য দেশ ছেড়ে চলে গিয়েছেন কিংবা অবস্থান নিয়েছেন নিরাপদ আত্মগোপনে। নাজমুল হাসান পাপন ঠিক কোন অবস্থানে বিরূপ ও পরিস্থিতিতে সামাল দিচ্ছেন তা অবশ্য এখনও জানাই যায়নি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বুঝে নিয়েছে, সেক্ষেত্রে ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। সবশেষ এই দায়িত্ব ছিল ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেই। ৫ই আগস্টের পর থেকে ক্রিকেটের প্রাণকেন্দ্রে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বেড়েছে রাজনৈতিক আনাগোনা। এরই মাঝে প্রশ্ন উঠেছে বিসিবি নিয়ে। জাতীয় সংসদের পদ চলে গেল, ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনেই থাকছেন। বর্তমান মেয়াদ অনুযায়ী ২০২৫ সাল পর্যন্ত তিনি থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা। ক্ষমতার পালা বদলে তাকে সরানোর কোনো সুযোগ থাকছে না। বোর্ডের উপর সরকার বা অন্য কোনো শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরাসরি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক আইসিসি। দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন বিক্রম সিংহে পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল ৭ সদস্যের অন্তর্বর্তী এক কমিটিকে। তাই অন্তর্বর্তী সরকারের সামনে সুযোগ থাকছে না পাপনকে সরিয়ে দেওয়ার। বিসিবি গণতন্ত্র তাহলে কি বলছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গণতন্ত্র অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে বোর্ড সভাপতি পদে নাজমুল হাসান পাপনের থাকা কিংবা না থাকা নিয়ে কোনো প্রকার ব্যাখ্যা নেই। তবে গণতন্ত্রের ১৩তম অনুচ্ছেদের ১ ধারা অনুযায়ী মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীনতা অথবা শৃঙ্খলা জনিত শাস্তি প্রদানের প্রেক্ষিতে পরিচালকের পদ শূন্য হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মানসিক ভারসাম্যহীনতার ক্ষেত্রে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত থাকতে হবে। এছাড়া বোর্ডের গণতন্ত্রের ১৫(২) ধারা অনুযায়ী শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরিচালনা পরিষদের পরপর ৩ সভায় অনুপস্থিত থাকলে পরিচালকদের সদস্যপদ বাতিল হবে। নাজমুল হাসান পাপন ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি একজন পরিচালকও বটে। পাপনের ক্ষেত্রে সিদ্ধান্তের জন্য তাই এমন নিয়মের দিকেই নজর থাকবে। বোর্ড গণতন্ত্র অনুযায়ী প্রতি ২ মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই বিবেচনায় অন্তত ৬ মাসের জন্য সময় পেতে পারেন নাজমুল হাসান পাপন। এর মাঝে নিজ থেকে পদত্যাগ না করে সময় ক্ষেপণ করলে বিসিবির গণতন্ত্র অনুযায়ী তার পরিচালক পদের মেয়াদ শেষ হয়ে যাবে, আর সেখানেই ইতি ঘটবে সভাপতি হিসেবে তার মেয়াদের।